يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من أطاع الرسول فقد أطاع الله. وقال النبي صلى الله عليه وسلم: عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء، فإن الله تعالى يحيي القلب الميت كما يحيي الأرض الميت بماء المطر، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. رسولর محبت বড় অন্তর নিয়া বড় আওয়াজে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. نهایت قابل احترام জনাব সদরে মোহতারাম, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার প্রিয় যুবক ভাই হল, মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৌঁছের আমার ফর্দানিশি মা বইন হল। গত হাইল থেকে এখানে কোরআনে কারীমের তাফসীর চলে, আর আইজও আশা করি
মধ্য রাত পর্যন্ত চলব। আল্লাহ তাআলা যে আমরা রে দুনিয়ার বিভিন্ন জামেলা থেকে হেফাজত করিয়া ই কোরআনী মাহফিল আওয়ার সৌভাগ্য দান করছেন, আমরা একবার আল্লাহর শুকুর আদায় করি, শুক্রিয়ার কালিমা আদায় করি, বড় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম, কর্তৃপক্ষ আমারে নির্ধারিত একটা বিষয়ের উপরে আলোচনা করার হুকুম করছে। বিষয়টা হইল সর্বাবস্থায় দিনের উপর অটল থাকা। আমরা জীবনের যত অবস্থা আছে প্রত্যেকটা অবস্থায় আমরা দিনের উপরে কায়েম থাকতাম, তাহলে আমরা পয়লা বোঝা লাগবো দিন কাহাকে বলে। দিনের উপর অটল থাকা, তাহলে তো আগে দিন বুঝতে হইব। ও তো আজ মুগরিবর আগেও দিন গেছে না, ওখানে তো কিতা দিন। আর সূরা ফাতিহাত আমরা পড়ি মালিক ইয়াউমিদ দিন, ইনো আছে আরো দিন, আরো আছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আসেনি দিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা, বড় করে হও দিনা। সূরা কাফিরুন আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখন আমরার দিন যেটা বাঙালি দিনই গেছে কি, আর ও কোরআন শরীফর যত জায়গার দিন হইলাম ইটা দিন হল গেছে না রইছে, বড় করে হোক রইছে। আমরার দেশের ধর্ম নিরপেক্ষতাবাদী যারা, অর্থাৎ ধর্মরে যারা গুরুত্ব দেন না, তারার দলিল হইল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব, কিন্তু তোমারে বুঝাইবার আমার কোনো প্রয়োজন নাই। এখান ভুল মতলব। কোন তফসিরের কিতাব ই অর্থ লেখা নেই। 2 নম্বর হইল মালিক ইয়াউমিদ, পড়ৌকা মালিক ইয়াউমিদ দিন। ইনো যে দিন আছে ই দিনের অর্থ কিতা? আল্লাহ হইলে আমি ও দিনের মালিক, সুবহানাল্লাহ, বড় করে হোক। আল্লাহ হইলে আমি ও দিনের মালিক, ই দিনের অর্থ কিতা? ই দিনের অর্থ হইল আমরা যে দুনিয়াত চলাফেরা করিয়া, সেও আল্লাহ বিল্লাহ করিয়ার, নমাজ রোজা করিয়ার, তসবিহ তহলিল করিয়ার, হালাল হারাম বুঝিয়া চলিয়ার, আর সেও ইতার গা খাচাবায় নাই, আসেন নেন মাতো না। এখন ওয়াদ চলের গিয়া কিমান হইবে গাঙ্গর সরো জোয়া খালা, ইটা নাতা করাই নাচেন নি না নাই? হে ইতার খবর নাই, হে তার হকটা লইয়া সেও রাতো গিয়া দেখো মদর বোতল, হে মদ খা। সেও বহুরে তালাক দিলাইছে, 3 খান দিছে গাড়ি করিয়া। আর রাজাগঞ্জের শেখুল সাহর কাছে হতালিয়া গিয়া কইছে আমি কোনটাও কইতাম পারি না, তারা কইরা দিলাইছে তারা। এর মানে হে কিতা হয়ে গেছে, বালা না পাগল, বড় করে হে বেউসিত দিছে, হুশ নাই। 1 নম্বর খাম না 2 নম্বর খাম? ইলা 2 নম্বরই খাম। দুনিয়াতে আমরা বহুত মানুষ করিয়া,
এন 2 নম্বরে খামর সাজা দুনিয়াত ফুরা দেওয়া যার না, দেওয়া যাইবনি মাথুন না খানে। সুরে যে সুরে করে দরিয়া কিবা একসুব কিলাই লিলাই, এর বাদে তো ছাড়ি দিবাই না, জেলও দিলেই লাই। জেলও দেওয়ার বাদে আলিম বারইতে পারই না জলদি, কিন্তু সুর বারই যায়, ডাকাইত বারই যায়, মার্ডারার বারই যায়, জলদি বারই যায়। সুরে তার সুরের শাস্তি ফুরা দুনিয়াত পায় না, ব্যামলে তার ব্যামলের শাস্তি ফুরা দুনিয়াত মাথুকা পায় না। মদ করে তার মদকুরের সাজা দুনিয়াত ফুরা পায় না। ওলা ইমানদার, আমলদার, নেককার, মুত্তকি, ফরেজগার যেই নাচইন তার নেককারি, ফরেজগারি, মুত্তকিয়ানার বদলাও দুনিয়াত ফুরা মাথুন না খানে পাই না। ইটা করলা যে ইটার ফুরা বদলার দরকার আছে না নাই? ফুরা ফুরা বদলার দরকার আছে না নাই? ও ফুরা ফুরা বদলা যে সময় দেওয়া হইব, ও সময় খানোর নাম হইল মালিক ইয়াউমিদ দিন। ইনো দিনের অর্থ হইল দুনিয়াত যা করিয়া আইস এর বদলা পাওয়া। সুবহানাল্লাহ। ই কথার দ্বারা বোঝা গেল আমরা দুনিয়াত যেন যেটা করিয়ার সকলতার একটা বদলাহীন দেওয়া হইব না, হইতো নাই। ফুরা ফুরা না অর্দা অর্দি বড় করি হোক কোনো আল্লাহ ফরমাইন আমি খেউরের উপরে জুলুম করতাম না, তোমার যা ভাওনা তা ভাইবাই, আর যেটা করিয়া আইছো এটা দেখবাই, সামনে হাজির থাকবো, অস্বীকার করার কোনটা থাকতো নাই। দুনিয়ার আমলর বদলা দেওয়ার সময়ের নাম হইল হোকা দিন, বড় করে হোকা দিন। আল্লাহ হইলা ই বদলা দেওয়ার দিনের মালিক আমি, কারণ আর কেউ দিলে তো আপত্তি হইব না, মাতো না। যদি শেখ হাসিনারে বয়া হয় তুমি দিলাম, তো বিএনপি আপত্তি করব, মাতো না। জমাতে আপত্তি করব, আরো কেউ দেশে আপত্তি করব। আর আল্লাহ যদি বদলা দেন, তুই নমাজ পড়ছত না, রোজা রাখছত না, হালাল খাইছত না, চুরি করছত, জিনা করছত, বদমাশি করছত, আমার নাফরমানি করছত, আমি তোর জন্য দুজখর ফয়সালা করে দিলাম। তে কোনো মায়ের ভূতর আপত্তি করার ক্ষমতা আসেনি? আর যদি মহা এক গুনাহগার ইমানদার রে আল্লাহ তাইন তান কুদরত দ্বারা রহমত দ্বারা মাফ করে দিলেন, খেউরের আপত্তি করার কোনটা আসেনি? নাই। কারণ তাই নিদিন কুরর বুঝছেন জানি, বড় করে হোক, বড় করে হোক মালিক। মালিকে যদি তারা গরু বড়টা নিয়া রাজাগঞ্জের মোস্তফিম সাহেবরে দিয়া হয় ওগো আপনার মাদ্রাসার বোর্ডিং করে দিলাম, তাহলে এই শেরফুর খোলা কামর খেউরের আপত্তি করার কোনটা আসেনি? কারণ বেটার গরু বেটা তার দিলেইছে। আল্লাহ ফরমাইলা বদলা দিবার দিনের মালিক আমি। কারণ কিতা আমরা ইনো আইয়া যে ওয়াজ এক গুড়ে হরিয়ার এক গুড়ে হুনিয়ার, আল্লাহ ইতা হুন্ডা নি ও আসতে মাতিলে রে বুঝরানি দেখরানি গাঙ্গর সর যারা বইয়া জুয়া খেলাইয়ার এরারে দেখরানি বুঝরানি। এর লাগে তাই নিজে মালিক হইছেন যে তুমি যা করছো সব আমি দেখছি, আমি শুনছি, আমি বুঝছি, আমারে ডিঙ্গাইবার তোমার কোনো ব্যবস্থা। তফসিরের কিতাব লেখছেন হাসরের মাঠো বেটার গুনার সামনে দরিয়া হইব, তুই তা করছো তো তা করছো তো তা করছো। মানুষ যে সময় আসামি বনি যায় এই সময় তো বাসার ফত তুকায় নেন,
হইল জি না, আমি তো কোনটা করছি, আমি আলিফ লাগান আসলাম সিধা। সাক্ষী আনলে মানবে না নি? জি মানব। সাইর সাক্ষী তার বিরুদ্ধে দাঁড়াইবা আল্লাহ। সুবহানাল্লাহ বড় করে হোক। আমরা প্রত্যেকের বিপক্ষে কয়জন সাক্ষী বা? চারজন। এক নম্বর কেরামান আসেননি লোকে, এরা কোনো সময় হরিয়া যায়নি, ঘুমাইনি মাইনি গিয়া আসল লোকে এনটেন সাক্ষী দিবা। দুই নম্বর জমিন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা। আমরাও যে বইয়া ওয়াজ শুনিয়া ও জমিনে কিয়ামতের দিন হইব, অমুক আমার ফিরিত পোয়াত আসলা, অমুক আমার ফিরিত পোয়াত আসলা, বড় করে সুবহানাল্লাহ হৌকা। ঠিক হল্লা যে গুনার খাম জমিনে বইয়া হরিয়ার, ও জমিনে হইব হে আল্লাহ, এই নিমক কারামে আমার উপরে বইয়া বইয়া জুয়া খেলাইছে, মদ খাইছে, গাঞ্জা খাইছে, অন্য জিনা করছে, নাফরমানি করছে, আজান হইছে, নমাজও গেছে না। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা। জমিনে আমরা সব খবর আল্লাহর কাছে কই দিব, লুকাই রাখবার ক্ষমতা। তিন নম্বর সাক্ষী ওয়াইজা সুহুফু নুশিরাত, ওয়াইজা সুহুফু। আমরা প্রত্যেকের একটা আমলনামা তৈরি করা আছে, এখন আমরা হলার আত্ম দেওয়া হইব। বড় করি আল্লাহু আকবার হৌকা। একিন বিশ্বাস আসেনি? আসেনি? ইকরা কিতাবাক কইবা তোমার ওখান পড়ো। হিন যাওয়ার বাদে হকলে আরবি কিলিবা কিতাবা। জৈন্তাপুরি যারা আসই, মগলানি যারা আসই, সৌদি আরব 2-4 মাস রোয়ার বাদে আরবি শিকিলেন নানি ফে নিনটা ইয়াল্লা ইতলা সাইয়ারা ইটা কই নানি শিকিলে সাইড দিনে। হিন মাটির তল হওয়া মাত্র দুনিয়ার হকল মানুষে আরবি কিলিবা। আল্লাহ কইবা ইকরা কিতাবা, তোর আমল নামা তুই পড়। পড়িয়া দেখবো যে ইটা তো খালি বানা বানা গুণা হল। 3 নম্বর সাক্ষী বুঝাইতাম পারছি নি? কইব ইটা তো আমার বিশ্বাস আছে, ফিরিস্তা হলে এটা আন্দাজি সাক্ষী। ই যে মাটিয়ে ঘর আমার জীবনে ইফারে দি গেছি জান বাসাইতো তো আল্লাহর তো দেখা জানা হলতা। এর বাদে কইব আচ্ছা তোমার নিজের মাজর কেউ যদি সাক্ষী দে তে মানবাইনি। চাইব চাইব লাগাম শেরপুরর তার ইষ্টি গোষ্ঠীর কেউ আছে নাই, মনে করবো তোর আল্লাহ নিজের মানুষ পাইতা নাই। জি হয় নিজের কেউ সাক্ষী দিনতে মানমু, সুবহানাল্লাহ বড় করে হোকা। ওখান হওয়ার বাদেও আল্লাহ তার মুখরে শিলগালা করে দিবা। শিলগালা বুঝছেন নি? মুখরে মাতবার ক্ষমতা হরণ করে লিবা। ইলে বহুত মানুষ আমরা এখন শুনল আনা বালা, কিন্তু কিতা নাই। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. আতে মাতিব সুবহানাল্লাহ। এবলাই কেন মাতেনি? মাত নাই, মাতিব। দস্তে গুয়দ ইচুনি দুজদিদাম, দস্তে গুয়দ ইচুনি দুজদিদাম, গোশ গুয়দ চিদাম সুল কালাম। আতে হইব
জুয়ার গুটি মারছি আমি, আমার এদি মারাইছি। নাউজুবিল্লাহ পড়ো। আতে হইব কুতুব আলী ভাইয়ের ফার্মর মুরগি আমি ধরিয়া নিছি রাইট একটার সময়। খানে হইব মাইক লাগাইয়া ওয়াজ হইছে, ডাকাই থিবাই গেছে না, মোবাইলও গান দিয়া আর নাটা দুইটা খানে দিয়ে হারাইয়া হেতার নিরাই বইয়া শুনছে। খানে সাক্ষী দিব, আতে সাক্ষী দিব, পাওয়ের সাক্ষী দিব, চামড়ায় পর্যন্ত সাক্ষী দিব। বড় করি আল্লাহু আকবার হোকা। ওই সময় গেছাইব হাতে দি ভাবে দি, এই মুরুখ চুরি করলাম তোরে তাজা করতাম, অমুকের গর্তনের সোয়াবিন তেলের বোতল চুরি করলাম ও তোর জিফরাত মজা লাগাইতাম। তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস, লিমা শাহিদ তোমার আলাই না, তোমরা এখানে আমার বিরুদ্ধে সাক্ষী দাও। তখন আতে ভাবে হইব আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহু আকবার। যে যাতে হল কিছুরে মাতাইতে পারেন ও যাতে আমারে মাতিবার ক্ষমতা দিছেন, এর লাগে আমি সত্য মাত পাতিছি। আল্লাহ হইব এখন কিতাব বুঝস শেষ, আর কোন সাক্ষী লইবার কোনটা নাই। যাও জাহান্নাম, নাউযুবিল্লাহ, জাহান্নাম। মালিক ইয়াউমিদ্দিনের মানা হইল বদলা পাওয়ার দিন। আর আরো আয়াত যে পড়লাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইনো দুইবার দিন এসে ই দিও জায়গা। দিন শব্দর মানা হইল জীবন পরিচালনার ব্যবস্থা। সুবহানাল্লাহ। জীবন পরিচালনার ব্যবস্থা ও যে সর্বাবস্থায় দিনের উপরে অটল থাকা। ও অন্য যে দিন শব্দ আইছে ও জীবন শব্দর মানা হইল দুনিয়ার যতদিন থাকবায় ততদিন তোমার জীবন ব্যবস্থাটা কিলে হইত। আর ভর মাঠো রসুল প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম সামনে। সুবহানাল্লাহ। ও সময় ও আয়াত নাজিল হইছে। আল্লাহ ফরমাইলা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে মুসলমান হল, আজকের দিন আমি তোমরার জীবন বিধান রে পরিপূর্ণ করিয়া দিলাম। বড় হরি সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামের যে জীবন চালাইছেন খারে দেখি দেখি, না রসুল রে, খারে দেখি দেখি। রসুল জেলা ঘুমাইছেন তারাওয়ালা ঘুমাইছেন, রসুলে জেলা খাইছেন তারাওয়ালা খাইছেন, রসুলে জেলা বাজার করছেন তারাওয়ালা বাজার করছেন, রসুলে যা খুইয়া দিছেন ওখান করছেন, রসুলে যেটা নিষেধ দিছেন এটা থাকি তারা বাঁচিয়া রইছেন। ঠিক না? ঠিক নাই? আল্লাহ ফরমাইলা তুমি তাই যে জীবন ব্যবস্থা গ্রহণ করছো আমার নবীর কাছ থেকে, এই জীবন ব্যবস্থারে আমি পরিপূর্ণ করিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত এই জীবন ব্যবস্থা বিদ্যমান থাকব। খালি থাকবইলা নাই, এই জীবন ব্যবস্থার উপরে যারা চলবায় তারা লোকে আল্লাহ কি ব্যবস্থা করবে, ব্যবহার করবা। রসুলের তৈয়া যাওয়া রাখিয়া যাওয়া যে জীবন ব্যবস্থা আছে, এই জীবন ব্যবস্থায় যারা জীবন চালাইবা তারার লোকে আল্লাহ কি ব্যবহার করবা। শেষের টুকরা হইলা ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা।
ইসলাম রে তোমার তান জীবন ব্যবস্থা বানাইয়া আর ও জীবন ব্যবস্থার উপরে আমি আল্লাহ এখানে কিয়ামত পর্যন্ত আমার সন্তুষ্টি নাজিল করে দিলাম। বুঝা গেল আল্লাহর সন্তুষ্টি পাইতে হইলে কোন ধরনের জীবন ব্যবস্থা গ্রহণ করতে হইব? ওয়াজ না বুঝলে নিয়া লাভ নাই। হও ইসলামী, বড় করে হও ইসলামী জীবন ব্যবস্থা। ইসলামী জীবন ব্যবস্থা যদি আমরা চালাইয়া যাইতাম পারি তাহলে আমরার উপরে দুনিয়া আখিরাতে খুশ খাওয়াইবা। দিনের উপরে অটল থাকা মানা কিতা? ইসলামী ব্যবস্থার উপরে হৌকা, বড় করে হৌকা, ইসলামী জীবনের উপরে অটল থাকা, কোন সুরতে কোনটা হরাইতো না। ইসলামী জিন্দগি করা। আর ইসলাম এমন এক ধর্ম, এমন এক জীবন ব্যবস্থা, পেশাব পায়খানা থেকে নিয়া রাষ্ট্র পরিচালনা পর্যন্ত ইসলামের বিধিবিধানের ভিতরে আছে না নাই? জোরে বলো, আছে না নাই? পেশাব কিলা করতে হয়, পায়খানা কিলা করতে হয়, ইসলামও নাই? ইসলামও আছে উবাইয়া পেশাব করতে হয়, বিনা উজরে উবাইয়া পেশাব করতে হয়, পশ্চিম মুখা পেশাব করতে হয়, পূব মুখা পেশাব করতে হয়, নাই। যদি উত্তর দক্ষিণ হইয়া বইয়া পেশাব করো তো এইগুলো কিজাত পেশাব হইল? বড় করে হো না, ইসলামী পেশাব। আর যদি পেশাব করিয়া বাড়ি মারি উঠে যাও, ডিলা লো না, পানি খরচ করো না, ইসলামী হইল নি? ইসলামী হয়েছে নি? পেশাব উত্তর দক্ষিণ হইয়া করিয়া যদি ডেলা বা পানি যে কোনো একটাও বেলা সুবিধা মতো দুইটা ব্যবহার করা বেলা একটাও যদি ব্যবহার করো তে তোমার পেশাবটা হইল ইসলামী পেশাব। তোমার ই পেশাব করার উপরে আল্লাহ খুশ না বেজার? রাযীতু লাকুমুল ইসলামা, তোমার ইসলামী পেশাব করা হয়েছে। 10-15 দিন দেখছো না একজন রে ভাইয়া আখতা কারখানার বাজারে হইলে ও বান্দির বুয়া খানো আসলে রে, ও মাথান ইসলামী মাত হইছে নি? জি নে পয়লা ভাইয়া কিতে হইতো? বড় করে খো। আমরা জানা আছে হইলে মানি না, জানি কিন্তু মানি না। মানলে আমরার পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা এত বেহাল হইতো না, এত করুণ হইতো না, এত কষ্টদায়ক হইতো না, এত দুঃখদায়ক হইতো না। হওয়ার বাদেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ব্যবস্থায় একজন মুসলমান আর একজন মুসলমানের লগর সাক্ষাৎ মাতুন দেখেনি। সাক্ষাৎ তো হল্লায় তুমি আর কোষ হইলা খে ও বুঝছেননি, দিন ও এর নাম সাক্ষাৎ হল্লায় তুমি, ইসলামী সাক্ষাৎ আর কোষ হইলা খে। এর বাদে যদি আগুয়া দিওয়াত দি মুসাফা করিলাও, আমরা দেশে ইন্টারন্যাশনাল মুসাফা বার হয়েছে এক হাত দিয়া ঠাস 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 হইয়া হুমাতা থাকে লাগাই লাগাইয়া হুমাতা চাইরা এক হাত দিয়ে মুসাফা করাই। ইসলামী মুসাফা নাই। ইসলামী মুসাফা খোয়ার দি বড় করে গো, একজনে আর একজনের দিওয়াত তো দৌড়তা বা মাঝে দিয়ে একজনের হাত হারাইয়া আর আস্তে আস্তে হালকা জাহরা দিতা। বুঝা যার এখানে দেখাই দিটা বেটা গিরি সারা জাগরা কিতে হইতো হালকা হইতো। ও যে তুমি এক মুসলমানদের সালাম করার বাদে মুসাফা করছো, এগু ইসলামী কাম করছো, এর উপরে আল্লাহ রাজি হইয়া করেন কিতা জাননি? সুবহানাল্লাহ।
রহমতুল্লিল আলামিনে ফরমাইন দুই মুসলমানে সালামর বাদে যখন মুসাফা করিয়া হালকা করি জাখরা দে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমার নবীর ও সুন্নতর কারণে ও জাখরার লগে তার শরীর তাকিয়া সমস্ত সগীরা গুনাহ জড়াইয়া ফেলাই দে। চৈত বৈশাখ মাস গাছর ভাতা জেলা জড়িয়া পড়ে ওলা মুসাফার বরকতে তার শরীর থেকে গুনাহ জড়িয়া পড়লো। গুনাহ জড়াই লাখে খুশ হইয়া না বেজার হইয়া? খুশ হইয়া। তে দেখা গেল আমার মুসাফা ওটার মাঝে ইসলামী মুসাফার মাঝে খে খুশ। মোট কথা আমরা জিন্দগিটারে যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে নিতাম কি পারি আমি মৌত পর্যন্ত দিনের উপরে টিকিয়া থাকতাম পারবো। তবে কথা আরেকটা, সাহাবায়ে কেরাম যে দিনের উপরে টিকিছিলা রসুলের সহবতর বরকতে নাই, রসুলের লগর সম্পর্কর বরকতে নাই। এর লাগে আমি হাদিস পড়েছি, আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তোমরাও দিনের উপরে টিকিয়া থাকতে পারবায়, ইসলামের উপরে টিকিয়া থাকতে পারবায়। আমি বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনে তোমরারে ব্যবস্থা দিয়া যাইয়ার টিকিয়া থাকতাইনি হ না হ ইনশাআল্লাহ আল্লাহ টিকাইতে আমরা চেষ্টা করবনি। রাসূলে ফরমাইন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, দিনের উপরে অটল অবিচল থাকতে হইলে তোমার লাগে উচিত হইল তুমি তো দিনদারি এখতিয়ার করিয়া চলতায় আর লগইয়া আর হক্কানি উলামায়ে কেরাম যেসার লোকের সম্পর্ক রাখতায়, হৌদাবান্দির সম্পর্ক না আন্তরিক সম্পর্ক বড় করে হৌকা আলিমহলের লগে সুসম্পর্ক হইতো। কারণ নবীর পরবর্তী খারা হো নাবা আলিম, আলিমর লোকে যদি সম্পর্ক থাকে আমার আমল একটা আমি বুঝিয়ার একটু বালা করিয়ার কিন্তু আসলে তেড়া হইলিয়ার ঠিক করে দিলেই বা আলিমে অত দেখানে থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছো এক আল্লাহওয়ালা দিনের উপরে টিকিয়া থাকনেওয়ালা আলিম মসজিদে উতরিছ, কিছু গুম লেগেছে আর খান্দা বা আরো বেটা ইয়া নমাজ পড়ে। আমরা দেশে একটা নমাজি আসেন নানি তুমি এক রেখাত পড়তে পড়তে হে সাইড রেখাত পড়িয়া দুয়া উয়া করিয়া বাড়িয়া যাবি অত দেখানে বুঝা যায় সুরাকেরা থরুতার মারে গোসাই যাচ্ছে আর রুকোসের যা খালি হে দিত আইছে। কুম্বাই যে কিতাব পড়ে সারা দিন দেখি হাবিজ সাহেব কোরআন শরীফ পড়তে পড়তে তার নমাজের এক রেখাতের লগে তার সাইড রেখাত শেষ। যে নমাজ হয়নি না মুরগর গুড়া খাওয়া, ওলা মুরগর গুড়া খার বেটায় মসজিদের আরব গেলাত নমাজ পড়ে আর হি আলিম আল্লাহর ওলি হুতন শয়তানে বুঝের ই বেটার নমাজ মাতরবা ওর না বস মশাইয়া মারে রুকু সজ্জা ইকে চিন্তা করে দেখলাম হি মোল্লায় যদি চাইলে তো ঠিক করে দিলি মাতো না শয়তানে মিঠা তেলের বোতল আনিয়া আর হৌজে আলি মুতনতান ফাওয়ার তলাত খালি বসার ঘুমাইলে ফাওয়ার তলাত তেল দিয়ে বসাইলে হাতা হাতা করে জানিবা গুম গনো হয় না হাতলাও হয়, হ্যাঁ গনো হয় হে গোসালে। এখন হেন দিল তো আল্লাহ যেমনে শয়তানের টানে সইছে আল্লাহ কইলে বলে ও বেড়া লাগাই দে সুবহানাল্লাহ বড় করে কথা তাই হজা কই গেছো হজা কই আছে কইলে রে তুই নিন কিতা জি না আপনার তোরা খেদমত করতাম
তুই তো শয়তান, তুই খেদমত লাগি আমার ইনো আইসত কিতা লাগি, তোর কোন মতলব আছে? সুবহানাল্লাহ, বড় করে হোক। তুই বিনা মতলবে খেদমত আইতে নাই, তোর কোন উদ্দেশ্য আছে? জি না, আপনার আরে অনেক সময় তাই কষ্ট দেই, ও কইলাম ঘুমাইছেন তো একটু আরামে ঘুমাও, আর তার লোকে মাতি মাতি তার চোখ পড়ে গেছে হোক মুরগর গুড়া যে খা, তার ও সময় দিয়েছেন দামকে, আই কিসের তোমার খরচ? আরে হে নাই, কারণ যে মতলবে আইছিল মতলব পয়সা নিয়ে দেয়। কিসের তোমার খরচ? ও ভাই বেটা আমার খান্তত পেয়ে পড়, তোরই বাল্লা বান রুকু তীরে পরে দে, রুকু তাকে উঠিয়ে একটু জিরাইস, খোফাল খালি মাটিত লাগাই নিয়ে আর তুলা, ওর নাম সিজদানি। আগে নাক লাগাইস, বাদে খোফাল লাগাইস, তীরে পরে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা হইস, আর এর বাদে কত সময় একটু থামিয়া বইস, বইয়া আরো সজ্জা দিস। ও ওই লোকের সঠিক নামাজ। এখন হি বেটায় তো নামাজ পড়ে, মানুষটা নামাজি, কিন্তু সহি শুদ্ধ পড়ে মাতুই না এখানে। এখন শুদ্ধ হইল কার দ্বারা? বড় করে হো না, আলিমর দ্বারা। এর লাগে ইসলামী জিন্দগি করতে হইলে পয়লা হইল ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, আর এর বাদে ইসলামরে প্রত্যেকটা কাজও ফিটিং করা। তেও আপনি আমি দিনের উপরে টিকিয়ে থাকতাম পারব। মশহুর ওয়াকিয়া আছে, হযরত ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম রাজি কইতে আপনার কারখানার বাজারের ইমাম মনে করেন না, যান বহুত বড় বিজ্ঞানী আলিম আসলা, সুবহানাল্লাহ, বড় করে হোক। তাইন তার নিজের ইলিম দিয়া আল্লাহ যে এক, এর উপরে 100 দলিল বানাইয়া রাখছো। আল্লাহর একত্ববাদ রে সাবিত করবা লাগি 100টা দলিল বানাইয়া রাখছো। তাই মুরিদ আসতে ফির সাবর গেছে, হি ফির সাবর নাম আছিল নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। হেইন আহলে কষ ফাসলা, দিলর চৌক আল্লাহ খুলিয়া দিলেছে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি অত বড় আলিম হওয়ার বাদেও সকরাতুল মৌতের সময় শয়তান গিয়া তান কাছে হাজির হয়েছে। নবী হল বাদে দুনিয়ার যেন যত বড় আলিম হইবার শয়তান তান তাকি কও না বড় আলিম গিয়া কইল রে নজমুদ্দিন কিতা ইমাম রাজি মৌতর সময় খাসাই গেছে, কইলে দুজক যাইবাই সদা 3 জন মানুষ নাউজুবিল্লাহ খান বাজার পাও হইলে সদা 3 জন মানুষ ব্যস্ত যাইবাই, তাই দূর দেখাই আল্লাহ বড় করে হও এক হইল দেখি দলিল দেও। তার কাছে দলিল কতটা আছে দিছই একটা, হে তার যুক্তি দিয়ে খাটি দিছে। এইভাবে দিতে 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 99টা দিলেইছেন, হে 99টা ডিঙ্গাইয়া ফেলাচ্ছে, তার যুক্তির সামনে ঠিকছে না। এখন তো ইমাম রাজির চিন্তা আইলো আউটা যদি উড়াইলে এতে তো তার কথা মানা লাগে, মাতুন না খানে বা বিচারো নিয়া দিও গুড়ে দলিল দিলায়, এখন যদি তোমার এগু ঠিকে না তো জমিন তোমার নাই, এখন আমি দলিল হিগু দিব আর যদি হাওটা কাটিলায় তে আমি তো তার 3 জন মানিয়া মরা লাগে। তাই সামাইছি নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি অজু হড়িরা বহুত দূর হইতান বাড়ি, আল্লাহওয়ালা এর লাগে আল্লাহ তান দিলর চোখ খুলি দিয়েছে। আর ইমাম রাজির অবস্থা সম্পর্কে আল্লাহ তানরে অবগত করে দিয়েছে, হে নজমুদ্দিন কুবরা
এতদিন তোমার কথা মতে যে মানুষটায় ইসলামী জিন্দগি হল্লা, ইসলামের উপরে অটল থাকলা, এখন মরতে নি বেইমানিয়া মরবা, শয়তানের লোকে যুদ্ধ করি পাররা না, তুমি তান্ডে সাহায্য করো। সুবহানাল্লাহ বড় করে হোক। তাই কিতা সাহায্য করতে আল্লাহ কই দিলা, তুমি যে অজু ভরি রায় পানি দিয়ে ইটা মারো, আমিও অজুর পানি নিয়া ইমাম রাজির বুকুর উপরে বাজাইব, আর এর বরকতে শয়তান তান খান্দা তাকে বাগিব। তাই ইটাম আল্লাহর হইলা খাও, বেলা দলিল লা ইলাহা ইল্লাল্লাহ, কোন দলিল নাই, এক আল্লাহ, এগুলো প্রমাণ করতে কোনো দলিল নাই। আনা দলিলে হইয়ার আমার আল্লাহ এক, খালি যেমনে মানির সেটা ভরছে, আর তাইন কলিমা ভরিয়া ইন্তেকাল করছে। বুঝা গেল, ইসলামের উপরে দিনের উপরে টিকিয়া থাকতে হইলে একলা একলা টিকা যায় না, আলিমুলামার লোকের সম্পর্ক রাখা মাতন্যা দেখি লাগবো। কিজাত সম্পর্ক? ইসলাম হিকার সম্পর্ক। সুবহানাল্লাহ। ইসলাম সার দোকানে বইয়া বেটা কয়ার মোল্লা মুখ মোল্লার তোমাক মোল্লার কাছে গিয়ে শিখতাম, আমরা কিছু কম জানিনি। বুঝা যায় তাই না, বাহরুল উলুম করবে খুদা শেখে মদনী, তাই কোনো কম জানেনি। বলে দেখি তাপবাতিয়া দাঁড়া হলো, তে দেখবা তিন তেরা তিন বেখা করি ঘোড়া হিতার কাম নাই, বাটি সুরা কুল হু আল্লাহ হলো, দেখবা ইন টাটা ভালা ইয়ে তোর আস কুল ফু আল্লাহ ফু আখাদ, তাই জানেন বুকটা। আমার বাবা হল ভাই, দিন মানা ইসলাম, আর ইসলাম ধর্মের উপরে রাজি খে আল্লাহ। সুতরাং আমরার জিন্দগিটারে ইসলামের উপরে রাখতে পারলে আল্লাহরে সন্তুষ্ট করে যাইতাম পারবো। কথা বলা নাইনি? ইসলাম কিতার নাম, ইসলাম কিতার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা খরচইন, যা খরিয়াদ খরবার কথা কইসইন, যেটা সাহাবায়ে কেরামে খরচইন রসুলে মানিয়া নিছইন, ওগুর নাম কিতা? বড় করে কও ইসলাম। আর আল্লাহরে এক মানা, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর নবী মানা, ই দিও টুকরার নাম হইল ঈমান। গুলমুল হতা বারই আইল, রসুলোর তরিকার উপরে জিন্দগি চালানির নাম ইসলাম। আর রসুলোর তরিকার উপরে যদি আমরা অটল থাকতাম পারি, কঠিন মাতুন না, অটল থাকা কঠিন। ফুয়া চুরি করে যাচ্ছে, আর গোটার বুয়া গাছ থেকে ছড়িয়ে কানে নিয়ে যাচ্ছে, হিতায় দৌড়িয়ে লিয়ে আইছেন বাড়ি। আইয়া হইলা রে, তোমার ভয় তো আমার গাছের গুয়ার ছড়ি ছড়ি হয়েছে। বাপে উত্তমটা মুখের লিয়া বার হইব, খিতা হস আমার কি গুয়ার গাছ বাবাও চিনে না। মাত্র দেখা যাবে ইসলাম রয়েছে, আল্লাহর কারণে ইসলাম রয়েছে। এর লাগি তো হজরত মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের লোকে শিক্ষা সফরও গেলা, শিক্ষা সফর যাইতে সময় খিজির আলাইহিস সালামের 3টা অঘটন ঘটাইলা। ওয়াইজ আমরা নামে ভাড়াই দিছি, আমার শেখুল লতিফ সাহেব, নাইবে মোহতামিম সাহেব, আরো মিয়া সাহেব বল, আল্লাহর এক বন্ধা হইলে আপনারা পয়সা দিন না, আমি দিব। তো মিয়া সাহেব বন্ধা করে পয়সা দিন, তার অন্তর বালা একটা ধারণা রাখিয়া তো বলছে। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম দুজনে নাও দিয়ে ভাড়াই দিলা, আর হল মানুষ উঠি গেছেন। খিজির আলাইহিস সালাম উঠি যাইতা, ওই সময় তান আশা দি ভাড়া মারি না, ওর মুড়ে কারে ভারিয়াত লাগছে। সুবহানাল্লাহ।
খাইয়া হাঙ্কে খানা করা নাই। মুসা আলাইহিস সালামে কইলে ও কিতা খানা, এটা পয়সাও নিল না, মায়া করে বার করে দিল, আর তার নাও গান ফারিবা দেখলে। তাই বললে রে তোমালোকে আগে শর্ত করছি, আমার কোনো খাজর উপরে আপত্তি মাথো না, হরতায় না। হ্যাঁ আমার খেয়ালটা গেছে, ছুটি গেছে, উঠছ যাইরা আর তখন গিয়া পাইছেন হুরুতায় খেড়ে খেলাইরা, ছোটো ছোটো হুরুতায়। তারপর আমার ইয়ে করে দরিয়ার যেমনি করতো না পুরা মারছ নিগু জাগার ঠান্ডাইয়া মরে গেছে। সুবহানাল্লাহ বড় করে মাটার খোরাই গুবালানি। মুসা আলাইহিস সালাম তো শরীয়ত আল্লাহ নবী, তাই কইলা কাতালতা নফসান যাকিয়াতাম বিগাইরি নফসিন। ই কিতা হল্লাই বা বেহুদা ফরারে গুফা মারি ফেলাই দিলাই। হেনে কইলা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি তো কইছি তুমি আমার লগে চলিয়া পারতাই নাই, বারে বারে বিরক্ত দিবাই। ভাই আমি ফাউরি দিছি। সুবহানাল্লাহ। আরো কতখান গেছিল গিয়া এক বেমরু তোর গাঁত উঠিছে, উঠিয়া খিজির আলাইহিস সালামে কইলা রে বা আমরা দুইজন মুসাফির আইছি, আমরা রে ফাললে খেয়ে একটু মেহমানদারি করো, পেটর বুকে একদম খারাপ নিলে খান জলের। এটা কইলা রে বাবা এখান বাংলাদেশ, পেঁয়াজর কেজি, হ্যাঁ আলু ডিজিটাল হইতে হইতে হলতা ডিজিটাল হয়ে গেছে। বাবারে খাওয়ানো সম্ভব নাই, অন্য ভাই ফদ দেখো। মুসা আলাইহিস সালামের মনে বড় কষ্ট হইলে মানুষ কিন্তু দেখরাও আমরা দুজন দুই মিয়া সাহ আর সেটা ভাত খাওয়াইলে না, ওটা ওটা কল্লা কিতা বেবরদার বেবরদার। এই তো রাগবা নবী আসো তোরা কতখান আইসেন, আইয়া দেখো দেওয়ারে কু দশিয়া পড়ে যার মাটির তলে দি কুদি কুদি উপর রয়েছে শুই আর মাটির তল কুদি লিছে। হজরত কিতা খিজির আলাইহিস সালামে লুয়াল লাঠি দি মাটি কুদা আরম্ভ করছেন আর গা তখন বরানি আরম্ভ করছে। এখন লোকের এই নুবাই থাকতেন মাত্র না কেন। মুসা আলাইহিস সালামে কইলা এ রে এক তো পেটর বুকর জ্বালা আর আপনি লাগছেন মাটি খামো, পেটর বুকের সময় মাটি কাম করা যায় না। বাদু ভাই আইল দিতে হইলে বাড়িত খাইয়া গিয়াও ফিটা নেওয়া লাগে বন্ধু। এই মাটি কামও লাগলে যে ও গাঁর মানুষের মাটি কাম করতাই নি যে কিন্তু আমরা রে ভাত খাওয়াইছেন না, ফাললে লাত মারিও তার দেওয়ারও কাম পালা। খিজির আলাইহিস সালামে কইলা আমি নো কইছি আপনি আমার লগে চলতে পারতেন নাই। সুবহানাল্লাহ বড় করে হোক। হেন কইলা জি হয় আমি বুধভাই আর আমার ডাইলি আর আপনার সাবলে ফরতো নাই ভাই আমি যাই আর কি কইয়া মুসা আলাইহিস সালাম খালি উমুকা হইছে। হেন কইলা শুনি যাও। সুবহানাল্লাহ বড় করে হোক। খাম যে তিনটা করছি ও তিনটার রহস্য বুঝিয়া যাও। সুবহানাল্লাহ কইতা যাও নাও আল্লাম খিতা লাগি। ও দেশের বাদশার নৌকার খামে ধরছে আর এ যত বালা নাওয়াইন আছে সকলখানি নিয়া জমা করি না। সিএনজি চালাইনবা ইতারে একটা ভাইলে পুলিশ কয় না এই পুলিশ টিউটি কর আর না কাগজ দেখাইতে পারে না তুমি খাওয়ার না খাও সারা রাত তারা লগে ঘুরিতে পুলিশ ডিউটি। হিকি অকল বালা বালা নাওয়াইন দিয়া তৈদের আর ই যে বেটায় খেওয়া দেয় এগুলো খাওয়া হুরুতা আটকু গরিবর সময় মাল বেশি থাকে না নিবা। যদি নাবিকার নেগিতে এগুলো বাসে মরবা আমি ফারিয়া দিছি বাসার মানুষ আইয়া যে সময় দেখবা এখানে ফারা হিতাই ভাল লাগিয়া যাইবা গিয়া আর এর বাদে উবেটায় ভাতা মুতাম মারিয়া আবার তার খাম। সুবহানাল্লাহ বড় করে হোকা দেখুন সেই পাল্লা করছি না বাদ করছি বলে জি না পাল্লা করছে ফরার ফুয়াইগু মানলাম যে উচ্চ নিকিতা লাগি না ইগুর মা বাপ বড় দিনদার মানুষ
হায় রে সুবহানাল্লাহ কইতেন ও যে দিনের উপরে অটল ইগুর মা বাপ দিনের উপরে কিতা বড় করে হও অটল এর কারণে তারে মারছি আমি অবশ্যই আল্লাহর হুকমে মারছইন কিন্তু কেন কইছেন না আল্লাহ মারাইছেন কইলে আমি মারছি কারণ এগুলো বড় ইয়া জুয়াড়ি হইব গাঞ্জুড়ি হইব মধুড়ি হইব সুর হইব আর আওলাদর মায়ায় হল যে ইসলামের উপরে অটল যে বাপ ই বাপ নষ্ট হয়ে যাবা কথা বুঝাইতে পারছি নি আপনার ফুয়ারে চুরির দরিয়া উলা চেঁচা দিয়া বান্ধিয়া সেগুলো ইয়া ছাড়াই দিলেছেন বাদর দিন মসজিদে বিচারাইছে তোমার ফুয়ারে গরু চুরির দরা হয়েছে দেখি গিয়া হইল রে একলগে ভাত খাই আমার বুয়া উঠিছে ফজরের নামাজও আমিও গেলাম হেও গেল মাতুই না কিনে ইলে আমার লাগান বহুত নমাজি আসেন নানি মাতিবা নানি মিশা মাত তো মিশা মাতি কেন নাম ইসলাম হ্যাঁ মাতলো খেনে আওলাদর মহব্বতে মাতলো খেনে ও আল্লাহর ইচ্ছা হইল ওগু মারি ফেলাই দিলে ও গুরুবালা হেও নাবালিক অবস্থায় মরি গেলে বেহেশতি হয়ে যাব আর তার মা বাপ তো ইসলামের উপরে অটল আসইন তারাও বেহেশতি হইবা এতে বোঝা গেল আমরাও যদি নমাজি দিনদার ফরেজগার মানুষ হওয়ার পরেও বাচ্চা কাচ্চা মরি যায় কোনো আফত বিপদ আই হয় তো এইখানে আল্লাহর উপরে খুশ থাকতাম না বেজার থাকতাম আল্লাহর উপরে খুশ থাকার নাম কিতা বড় করি ও ইসলামের নাম দিন ও ইসলামের নাম কিতা দিন পেটর বুকের মাঝে যে মাটি কাম করলাই কিতা লাগে সুবহানাল্লাহ হুকা বলে আল্লাহ জানাইয়া দিছন ও গাঁত দুগুফুয়া আসন এতিম বাবা আমরা দেশতে এতিমরে মারিয়া খাই না মাতো এতিমরে মারিয়া খাই নানি এতিমরে মারিয়া খাওয়াত আল্লাহ কইছেন লা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার এতিমর সম্পত্তিরে যেতেন জবরদস্তি করিয়া খাইবা আল্লাহ কইরা ইতার ভিতরে বা থামান না খালি দুজখর আগুন হামার অথচ রসুলে ফরমাইলা ইসলাম হইল এতিমল লাগাল ভাইলে মায়া করে তুমি তার মাথাটা আতাইয়া দিতায় শান্তির ভাবে মাতিতায় আর তার মাথা আতাইয়া দিতায় তুমি যদি তার মাথা আতাইয়া দেও যে তার মাথার যত গেছা চুল আছে অতটা নেকি আল্লাহ তোমারে দান করবা ওগুর নাম কিতা আর ও ইসলামের নাম কিতা দিন তুমি মাথা আতাইতে ছাড়ি সাইরে ওগুর তারা বাড়ি থেকে বার করে দিইতায় ফেলেও গদ দুগু এতিম ফুয়াস কিন্তু ইতার মা বাপ দিনের উপরে অটল আসলা বড় হরি সুবহানাল্লাহ তারা দুজন মরে গেছে আর এরা দিনের উপরে অটল থাকায় তারারে তো আল্লাহ মাফ করে দিছেন জান্নাতি বানাইছেন তারার আওলাদরেও আল্লাহ হেফাজত কররা কিতাব বুঝলাই বউ ইসলাম মানিয়া চললে খালি নিজের লাভ না আওলাদর লাভ বড় করে হোক ও ওটা ফুয়েন তোর বাপের তারার একটা সম্পদ লুকাইয়া তো ইসলাম মাটির তলে এই সময় তো ব্যাংক বঙ্কিতা আসিল না ও মাটির তলে লুকাইয়া তো ইটা যে বাটে কুড়িরা আল্লাহর ইচ্ছা হইলে হকুন বড় ইয়া আল্লাহ মালখানিন তারার আত লয় একটা আল্লাহু আকবার হরে বড় আল্লাহর কত মায়া ইসলাম ওয়ালারে দিয়া দিনদার রে দিয়া মা বাপ দিনদার থাকার কারণে আওলাদর সম্পদ রে হেফাজত খেয়ে করে দুনিয়ার হলতারে ফেলাইয়া ইসলাম লইয়া জিন্দগির উপরে অটল আসলা অবিচল আসলা মজবুত আসলা মিশা মারছই না চুরি করছই না দুকাবাজি করছই না টাল্টি বাল্টি করছই না বেহায়ামি করছই না বেফরদামি করছই না এর কারণে বাবা মরে গেছেন গিয়া আল্লাহ তারার সম্পত্তিরে ফর দিরা আর ই যে বাটে মানুষের কুদিরা কিছুদিনের ভিতরে তারার মালের সম্পত্তির বারোই জীবন যে যার সম্পত্তি হোক
বারোই যাব। আর হিতাব আলী কইতে আমার সময় লাগবো। ও আল্লাহ আমার হয়েছে ওখান বরিয়া দিতাম, তা হইলে ওখান খালি হইতে হইতে হবেন ডাকা উঠে দিবা মাতো নেওয়া এগুন ডাকা উঠিয়া উঠার বাদে এমনিও আল্লাহ তারা দিল ডালিয়া দিবা, তারা বার করবা ইয়া। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরার মজাবর ইমাম নাই নিবা, কত বড় আলিম আর কত বড় আল্লাহ আল্লাহ। এক বেটায় তার মাটির খলস টেকা বরিয়া আর গরুর ফুলিত গাড়িয়া তৈছে। আগতে ব্যাংক আছে, গাড়ি তৈছে, বাক্কা দিন গেছে কি কোন কোনার তৈছে আর তার মনে নাই। সুবহানাল্লাহ বড় করে কও। এখন দেখলো টেকার মটকি বার করতে হইলে সারা ফুলি একসা দেওয়া লাগবো, ওলা নাই নিবা হইলে দেখি ইমাম আবু হানিফা তো তাই বড় আখলি দেখায় আর বড় আলিম তান গেছে গিয়া দেখি কিতা গিয়া হইলে মেসা আমি বড় বিপদ বলে কিতা বলে 19 সালে তো ইসলাম আমার একটা টেকার কলস গরু কোন থইছে বলার মনে নাই, ওর সারা ফুলি কুড়া লাগে রে বা ওটা কোথা খইয়া দেওয়া মাতুই না খানি ইলা মেসা হলে আমরা হই নেবি মেসা খারবারে তো দৌড়া দেন না কোনটা শিখাইয়া দেও, ফুয়াই গিয়ে তো কথা মানে না কোনটা শিখাইয়া দেও। তুমি হারাম খাইয়া এগু জন্মাইছো থেকে হুমতো কিলা এগুর মাঝে বয়লার দোষ, হারামিকে বয়লা না নিবা, হারাম খাইয়া জন্মাইছো থেকে তোমার কথা হুমতো কিলা এগুর মাঝে বয়লার দোষ। মেসা কিতা করতো তাবিজ দিয়ে গুটি খুলিবানি ইলা তাবিজ যদি ঠিক করে হইতো তুই কুরআন হাদিসের তার দরকার আছিল না, ডাহাটু মূল্যায় কইল তখন তাবিজ আল্লাহ ও যার যে তার সমস্যা আছে ও ঠিক করিল। মা বাপ দিনের উপরে অটল থাকার কারণে বাচ্চাইন্তর সম্পদ রে ফরমা চাখে দিরা। ও খেজির আলাহ ইসলামে মুসা আলাহ ইসলামরে বুঝাই দিলা যে আমি ও কারণে ও মাটি খাম করছি, খাই বালা করছি না বাদ করছি মাতো না বলে জি না আপনি তো বালা খাম করছে বলে ভাই আর যাও নাই হইতো না তোমার, কারণ তুমি একলা নির্ভীর আর আমি আর একলা নির্ভীর, আমার লাইন হকলটাই তুমি বুঝতে নাই। এতে বোঝা গেল ইসলামের উপরে যদি আমি চলি, ইসলামের উপরে যদি আমি অটল থাকি, উলামায়ে কেরামের লগে সম্পর্ক রাখিয়া তারার কাছে থাকি, ইসলাম শিকিয়া আমল করি আর মজবুত থাকি, ইটা খাওয়া লাগবে মাত্র না কেন। আজ গরো গিয়া কইও বড় আরে ডাক দিল বাইর টেলিভিশনটা হরাইলে, টেলিভিশন বাজানির নাম ইসলাম নি মাথো না তে না বাজানির নাম বড় করে খাও, টেলিভিশন বাজানির নাম দিন নি না বাজানির নাম দুড়ুম 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 আর ফারিলা এই এসব ওয়াজ করছেন টেলিভিশনে ঘোরা কোনটা মাত্র না চোখ লাল করে গর্দনা ফাইট করে বাড়িয়ে জীবনী মাথো বাবা বাজিও ভাদর দিন বিয়ারে মানরে হইব খিতা গো তোমার বেটা শাহজুল্লাহ হয়ে গেছে, শাহজুল্লাহ হয়ে গেছে। এর ভাদর দিন যেদিন আবার হইবাই হেই হরাই সত্যানি চোখ ঘুরাইয়া হইব তাহলে খিতা হবে মাথো। আবু জাহাল খালি মক্কাত নাই, তোমার বাড়িতে আছে। আমরার কোরআন বড়া আবু জাহাল হলে, আমরার কোরআন বড়া আবু লাহাব হলে, আমরার কোরআন বড়া উতবা শয়বা রবিয়া। 3 নম্বর দিন যে সময় টেলিভিশন হরাইবার কথা কইবাই হে কইব মারে কইও গো ঠান্ডে দিলেই মুখ ফুগল কুটাও হন গরু গরু খান্দা ভাই মশাই দিলা খেছে হচ্ছে চাই তোমার তাই শুনতা নাই এগুলা তাই মাতিয়া গোর ছাড়া হইলা মাত্র দেখে নেই
রসুলে ইসলামের মাত পাতিয়া বাড়ি ছাড়া হয়েছে। আপনি আমিও যদি ইসলামের উপরে অটল থাকতে হয় তো কিছু ঠেলা ধাক্কা মাতো না খাইতে হয়। বাচ্চা আপনার 60 বছরের বয়স হয়ে গেছে, ইসলামে কিতা হয়? রসুলে ফরমাইলা মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাসাজি'। তিনটা অর্ডার দিয়েছেন রসুল এই হাদিসে। কইলা তোমার তান মুসলমানের ফুয়ান ফুড়িন যে সময় 7 বছরের ওই যাবা ওই সময় ওতারে ফাখ না ফাখ, জায়েজ না জায়েজ, হালাল হারাম, নমাজ ওতাই কাও। সুবহানাল্লাহ। না 6 বছর বয়সে নমাজি গেতে হয়, আর নমাজ শিখতে হইলে তো ফাঁক ফাঁকিটা শিখা লাগবে না নি। 6 বছর বয়স, 7 বছর বয়স থেকে বাচ্চারে দিন শিকানির নাম বড় করে হও। আমরা শিখাইয়া আমরা কইলা দেখো জিফরা দিন নাক সইতে পারো টানিয়া লম্বা করে নিয়ে সোয়াইরা 6 বছর হয়ে গেছে। খেজিত ভর্তি করলাম বাবা মাথা আসামাত, খেজিত ভর্তি করলাম খেজাইব কিয়া। আগর মুরব্বী হলে ভাত্তর নাও বাইতা, বড় বড় নাওয়াইন বাইতা, অনেক সময় ফুতর মাঝে গিয়া বইটা দিয়ে খেজা দিতে না নিবা, কষ্ট লাগতো না আরাম লাগতো। খেজিত জ্ঞান তুবেলা উঠিয়া বেড়ের 2 টুমা খারে ফুট। আগর 3 টাকার লুভ এবেলা তাই মোটা নইতে হইতে খিতে হয়ে গেছে বেড়েড। বেড়ের 3 টুমা খাওয়াই আর পানির বোতলে বেগর গেলাওয়া বরিয়া হইলা বেজান খাইছ আর মুতিস। এও মুতে যে বইয়া না উবাইয়া, বড় করে খাও না, উবাইয়া মুতিস আর বেজান খাইস। যে স্কুলে যান আমি আপনার জিকাই, যদি ইনে ফোড়ানেওয়ালা কেউ থাকো, ফোড়নেওয়ালা কেউ থাকো বা জাননেওয়ালা কেউ থাকো, আমার সামনে উবাইয়া কসম করে খোসাইন এখন খান বৈধ কলিমা নমাজ রোজা রসুল আল্লাহ কোনটা লেখা আছে? মাথা বড় করি লেখা নাই যে তুমি ইসলামওয়ালা, তুমি দিনদার, তুমি মুসলমান, তোমার বাচ্চায় যেন যার ইসলাম নাই, দিন নাই, ইমান নাই, আল্লাহ নাই, রসুল নাই, এগুলো নাস্তিক হইতো নাতে মৌলানা হইতো নি। তো তোমার মাঝেও ইসলাম নাই, আমার মাঝে ইসলাম যদি থাকে তে আমার চিন্তা থাকতে হইব আমার বউ ইসলাম আল্লাহ হইতো, বউ দিনদার হইতো, ফুয়া দিনদার হইতো। ঠিক দিনা ঠিক না? বেটা যদি মাস্টার হই তো হইবে আমার ফুয়ারেও মাস্টারে পড়াইতাম। আমি 25,000 বেতন হইয়া রিগে 30,000 পাইব মাত্র না। আমরা কৌমির মিয়াসা বগল 7,000 5,000 পাই, এরও 3 মাস 4 মাস বাকি। ইমাম সাহেব গাউলা রাখাইলে আমার বেতন তুলে বাড়া হোক, আমার তো চলেন না। যে মিয়া সাহেব বইমু এমন ফুটকিত বড় নইল তারা 6 মাস গেল কি আর বই না। 6 মাস বাদে বইয়া হইলা এর কিতা 500 টাকা বাড়াই ও তাই 6 মাস গুতাইতে গুতাইতে বাড়াইলা কত? 500 মাসও, 1 মাসে 500। আর হেজির ফুয়াই করে যাই নিয়ে টিচারে ঘররা প্রাইভেট হেন মাস দিনে বড় করে খো হাসাওয়াত কত দিনে? 15 দিনে মাস, বেতন 2,000। 33 দিনের মাসে কত বললো? 4,000। কলিমা নাই নামাজ ইয়ারে কুফি হামচু সুফি বেওফা ও পুরদাগা, यारे कुफी हमचू सूफी बेवफा वो पुरदगा, ना नमाज जुमा खानद ना नमाज पंजगा। उबैया मुते नमाज जाने ना, रोजा जाने ना, कलिमा जिकाई लगो मैं सब আমি আম মানুষ কি জাতাম তুমি ফজলিনি না মালদো, আমি আম মানুষ। খবর গিয়া আম মানুষ হইলে
জান বাঁচবনি আম হইতে যেমনি আ করবা ফিরিস্তা বলে নাটা হারাই দিবা মুখে দিয়া ঠিক না ঠিক না তাহলে দিন এবং ইসলামের উপরে টিকিয়ে থাকতে হইলে 7 বছর বয়স থেকে বাচ্চারে কিতা শিক্ষা দেওয়া লাগবো বড় করে খাও ইমান একিনে খাও আর ইসলাম শিক্ষা দিবার জায়গা প্রথম জায়গা হইল মসজিদের মক্তব তখন মসজিদের মক্তবাইন প্রায় খালি আর আমার লাগান যেটা কুড়িয়া মিয়া সাহেব হল এটা কইলে আল্লাহ আদা করছে ঘুমাই ডায়াবেটিস হইতো ঘুমাইতে ঘুমাইতে ঘুমাইব আর গার উরুতা হলটে খেজিত কোরআন তিলাওয়াত জানে না নামাজের সূরা গুণ তার ঠিক নাই ও যে মুরব্বী যেটা বাবা হল বই রিসেন 80-90 বছর বয়স হলা এইটাই ও যে মসজিদে 3-4 বছর মেয়াসাবার কাছে পড়িসলা এর বাদে আর কোনো মাদ্রাসার কাছে নি না তো না এই 80 বছর পর্যন্ত ইসলাম দরিয়া যতখানি আছে দরিয়া যে রাখছই কোন শিক্ষায় বড় করে হও আরো জোরে হও না মক্তবর শিক্ষায় হও যে আগর মুরব্বী হলে হইতা যার 7 হয় না তার 87 হয় না ইগুরের সাথে যদি তুমি ইসলামওয়ালা বানাও সাথে যদি দিনদার বানাও 87 পর্যন্ত এগুলো দিনদার হইয়া টিকিয়ে থাকবো আর সাথেও দিলেই যায় তুমি টাচ মোবাইল এখন হে খালি একলা জায়গা টুকায় আগিতে মুটিতে জেলা একলা টুকানি লাগে ওই একলা টিল্লার গালা বাই গিয়া বই হতো না আমার বাবা দুবাইতে হয় না আমার বাবা লন্ডনতে হয় না আমার বাবা টাচ মোবাইল লইয়া এগুলা ঘুমাইতে সময় রাজাই উড়িয়া হগুর তলে বান্ডিশ দেয় মাতো না রাজার তলে হুতি হুতি বান্ডিশ দেয় না কলিমা না নমাজ না রোজা না আল্লাহ না বিল্লাহ না কোরআন না কুন্তা ইগে কয়দিন বাদে তোমারে লাত্তি দিত নাতে সালাম করতো নি এগো তোমার কর্মর ফল আল্লাহ কি রাসূল ফরমাইলা আলাইকুম বিমুজালাসাতিল উলামা হে ইমানদার হল তোমরা যদি ইমানের উপরে অটল থাকতে চাও অবিচল থাকতে চাও তাহলে তোমরা সর্বক্ষণ আলিম উলামার লগে আন্তরিক সম্পর্ক রাখিও সুবহানাল্লাহ আন্তরিক সম্পর্ক রাখিও ওয়া ইস্তিমায়ে কালামিল হুকামা আর এরার কোরআনওয়ালা হিকমতপূর্ণ কথা অখরিন্তরে দিলর খান্দি হুনিও সুবহানাল্লাহ কিয়র খান্দি ওয়াজ কিতা দি হুনতায় হ্যাঁ হায় রে আল্লামা রুবিয়া ফরমাইলা গোশে গিলবা জুমলা হায়ওয়া হামদমাস গোশে গিলবা জুমলা হায়ওয়া হামদমাস গোশে দিল মখসুস নসলে আদমাস চামড়ার খাল তো হলতারু আছে ছাগল দে দি দি কইলে দৌড়ে না নিবা তো দেখা যাও গে শুনে তার খান আমার খান তাকে লাম্বা না মাটি লাম্বা কিন্তু ইগে মরিচ খাওয়া মরসর বিচরা খাওয়া ছাড়া আর কোথা ছাগলটা যদি বুখারী শরীফ বার করিয়া সেগুলো হিসাবে করেও দেখ অন্যর বুখারী মরিচ বিচরা তামানি না যায় মানব মানব আত্মীর খান গুলভট্টা সাদ্দা মাতো না তোমার আমার এখান থেকে কত বড় হিগে কিতা বুঝে খালি খোলা গাছ খাইতো খান বুঝে মাতো না খানে বা খালি খোলা গাছ খাইতো খান বুঝে আল্লাহ কইলে আমি সকল তাকে উচ্চ স্তরে মানুষ বানাইছি ইতার অগ্নিন দিছি হুনবার খান আর অন্তর দিছি আরক খান মানুষের আরো কান অন্তর আছে গোশে গিলবা জুমলা হায়ওয়া হামদমাস গোশে দিল মখসুস নসলে আদমাস দিলর খান কান একমাত্র খান হও হও
ও না আল্লাহর বলে ওটাও আজ বুঝরা দিলর খান ইকান একমাত্র খান মানুষের দিলর খান্তি শুনলে এখানে গাড়ি যায় না ও টাকুয়াই আটিয়ার চিন্তা করি আর দিল তাকে হত্যা খান যার না কিতা হইলে অমুকে যে ফরদিন ও মাত খান মাতি ফরদিন মারছে আবো যার না কোনান তাকে যার না বড় করে খাও এতে বোঝা গেল হত্যা খান দিল গাতি গেছে ওলা যদি আল্লাহর কথা দিল গাথিলাও রসুলের কথা দিল গাথিলাও ইমানের কথা দিল গাথিলাও দিনের কথা দিল গাথিলাও ইসলামের কথা দিল গাথিলাও ইনশাআল্লাহ তাআলা হেদায়েতের রাস্তার উপরে চলবায় মরবার সময় আল্লাহ তোমার ইমানের উপরে মোর দিবা কারণ রসুলে আমরা রে হিকাইয়া দিয়া গেছো জনজা ফড়ন জানি আগে লাশ আল্লাহর দিল নরম হায় রে হায় আমিও তো দিন না দিল নরম নাই না 3 নম্বর তকবীর দিয়া যে দোয়া পড়ে নিগুত কিতা হো ওমান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি বড় করে কও কিয়র উপরে বড় করে কও না ও আল্লাহ ও লাশ লইয়া আইয়া হইয়ার রে বা আমারে দিনের উপরে টিকাইয়া রাখি তো দিন মানে ইসলাম নাইনি যতদিন আমি বাঁচিমু আমারে ইসলামের উপরে অটুট রাখিও অটল রাখিও আমিন হও আর যেত মরম ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল মরতে সময় রে আল্লাহ লোকে ইমান দিও ও রসুলে বুঝাই দিয়া গেলা কি জীবন যদি তোমার ইসলামে চলে তে মরতে তোমার লোকে ইমান যাইব বড় করে সুবহানাল্লাহ জীবন যদি ইসলাম দিয়ে চালাও তে মরতে লোকে কিতা যাইব ইমান যাইব আর ইমানের উপরে যদি মৌত হয়ে যায় উলামায়ে কেরামে ফরমাইয়া রসুলে কইছেন বেশ তোর টিকেট লইয়া গে লাগি আমরা কিতা বুঝলাম দিনের উপরে অটল থাকার মানা হইল রসুলের আদর্শের উপরে কিতা থাকা হো না ঠিকিয়া নাই অটল থাকা তো হইলাম ফুয়া কুদাম লইব এই সময় ফুয়ারে কিতা করতে হয় টেলিভিশন যে হরাইবার কথা হয়েছিল ফুয়ারে কিতা করতে হয় আপনার গড়ির টাইম দেখা যান না লাইটের কারণে আচ্ছা তো আমার সরকার টাইম আছে কিতাব হইছিলাম কিলা বুঝাইতা এগুলো টেলিভিশন থেকে হরাইয়া আনার নাম ইসলাম নাইনি এখন আপনি যদি আপনার ইসলামের উপরে অটল রাখতে হয় তো ফুয়ারে মোবাইল থেকে হরাইতে হইব টেলিভিশন থেকে হরাইতে হইব ফুড়ি ঘুরে বেফরদামি থেকে হরাইতে হইব বেনমাজি হইতে ঘুরে নমাজে আনতে হইব চেষ্টা করা লাগবে না লাগতো না কিলা করতে হয় ফুয়ারে যদি হোক আন্দির হুয়া তোমার বয়স 80 আর তার বয়স 25 বগলো শিবা তারাই 1000 দিতে জিভরে আদাত পারে মাথো না হেও বুঝে বাবা ইলা করতা না আমাকে তোরা হরি হরি গিয়া খালি হুহা কুকা করবো তোমার সাহস হইতো না এখান দালিতে মাথো না সেইগুলো দিনের উপরে আনতায় কিলা কোরআন শরীফ আল্লাহ হিকাইয়া দিয়েছেন কিলা আনতায় বড় করি আল্লাহু আকবার হও কোরআন শরীফ আল্লাহ হিকাইয়া দিয়েছেন কিলা আনতায় সূরা লুকমান আছে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর পরবর্তীকারে আলমে কোরআনে কারীম লুকমানে হাকিমর ওয়াজ আনিয়া আমরা রে হিকাইয়া দিলা তুমি আওলাদ রে কিলা বুঝাইতায় বান্দির হুয়া সিঁড়ি লিমু ফারি লিমু ইটা যদি খরতে তারে বুঝাইতে এবার তাই নাই বুঝাইতে হইব তুমি তার মাথা তার দিয়া আব্বা আমি তোমার বাপ আমি ফাঁসক নামাজও যাই মানুষের শরম দেন তুমি নামাজও যাও না সুবহানাল্লাহ আমার বাবাও নামাজি আসলা আমিও নামাজি আর আমার গর্তনে তুমি বেনামাজি হয়ে দাও ঈশ্বরবা আমার বড় দুঃখ লাগে আমি তোমার লাগে দোয়া করবো নামাজও যাইও
বাবা টেলিভিশন দেখিয়া তুমি লাভ কিতা করছো আমারে বুঝাও। কোনো লাভ নাই রে বাবা, খালি গুনাহ আর গুনাহ। তুই ন গুনাহগার হই রে, আমরাও গুনাহগার বানাই রে বাবা রে। আমার মনে চায় না আমার কলজার টুকরা সন্তানটা দুজখ জ্বলক। মাতুই না আমার বড় হয়ে অনেকে চিনই এগু গুমর গাদ্দা। আগে আমার লগে তো ওয়াজও যাইতো, গাড়ি চালাইতো। তো কোনোদিন রাত 12টা 1টা 2টায় বাড়িতেই যায়, হে তার গিয়েও আতফা দইয়া না লইয়া ফোন। তুমি বাদর দিন 12টার যেতে ওয়াজও বারইয়া, হে আবু গুমো দুয়ারও কিলাইতে কিলাইতে ডাকতে ডাকতে এবারটা উঠবে আমার ঠান রাখবে জিও উঠে দিয়ে। আমি তো কিন্তু দুয়ার তো নেওয়ার নাই, হে যে তার জিও হরি জিওর টাইম বাক্কা লম্বা। কোন রকম সব পুষি পুষি উঠিল, উঠিয়া ওদের নামাজ পড়ছেনি মাথুই না জানে। আমি একদিন তার মারে আনলাম ডাকি আর তারে, এটা আপনার আরে হুনাইয়ার আমরা ওটা করতাম আনিয়া খাই ওটা। তোর যদি লঙ্গিত আগুন লাগে আমরা দুজনের সামনে আর ওখান থাকতে খাইয়া জ্বলে আর তোর গোতর জ্বলে, তে আমরা কিতা করবো চাই? তুমি তাই তো জান সফিলি ভাই আমারে বাসাইতে করে, আপনারা এটা করবা না? জান সফিলি ভাই আমারে বাসাইতে করে। বাবা কোরআনে আর হাদিসে আল্লাহ আর রসুলে কইরা নমাজ যদি তুই ছাড়ি দেশ ফজরর তে তুই দুজখর আগ্নি জ্বলবে। এগুলা আমি তোর বাপ হইয়া এই তোর মা হইয়া তুই দুজখর আগ্নি জ্বলতে রে বাবা। ইকানটা আমরা খেলে মানিয়ে নিতাম, হইয়ার আমার খান্দ দেখছি। তার হাত দিয়ে আমার সব ফুসাইয়া দিয়া হইলে আপা কান্দন না জানি। আমি আপ্রাণ চেষ্টা করবো ফজরের নামাজ পড়তাম। আর যদি ওতার ফুয়া কইয়া কত গালিয়েতাম তে তার কইলেও না বেটাই তো তার কাম করলিছে, আমি আমার কাম করি মাথা দেখেনি। এর লাগি আল্লাহ বাচ্চান তোরে কিলা বুঝাইয়া ইসলামের উপরে আনতায়, এলাকার যুবক কিলা বুঝাইয়া ইসলামের উপরে আনতায়, এলাকার যেগু বেমুখ হয়ে গেছে বেতালা হয়ে গেছে এগুলো কিলা বুঝাইয়া ইসলামের উপরে আনতায়। আল্লাহ কোরআন শরীফ লোকমান হাকিমের হুয়ার ঘটনা দিয়া হইলা, তাই হুয়ারে ডাকিয়া হইলা ইয়া বুনাইয়া সুবহানাল্লাহ বড় বড় কও। আমরা জনতাবা এখন হুনা 3 হুরু তার বাপ হয়ে গেল, মা বাপে হুয়াক করে ডাকন কিতা হুনা। লোকমান হাকিমে হুয়ারে হইলা ও হুনা ভাই, মায়ের ডাক নাই আইসুন ফুয়া। আই আল্লাহ হইলা রে হুনা তুমি আইসো নিনে আল্লাহ পাঠাইছো। খুব আপনারা উত্তর দেব বড় এখানে মোরা আমরা আইসি না আল্লাহ পাঠাইছো। তাই হইলে তুমি আইসো না আল্লাহ ফাটাইছো, বলে না আল্লাহ ফাটাইছো। মা এমনি ফাটাইছে কোনটা নাইনি বেটা উদ্দেশ্য, 2টা উদ্দেশ্য আছে সুবহানাল্লাহ। 1 নম্বর হইল যে তোমারে বানাইছো আর তোমার দরকারের সফলতা দিছ, এই তোমার মালিক, এই তোমার মালিক আর তুমি তার গুলাম। আর গুলামর খাম হইল মালিকর মন যোগাইয়া, কথা বুঝা বুঝতে পারছে নি? এখন তুমি মালিকর মন যোগাইতে হইলে তার ইবাদত করা লাগবে। ই যুগর যে নবী হইবা নবীর তরিকার উপরে চলা লাগবো। নবীর তরিকার উপরে চলার নাম হচ্ছে ইবাদত নাই নিবা চলা লাগবে। আর আরো দায়িত্ব আছে তোমার। আল্লাহ যে বানাইতে সময় কইছিল ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, তুমি আল্লাহর পক্ষ থাকি তান প্রতিনিধি। প্রতিনিধির খাম কিতা আল্লাহ অন্য আইয়া মাইকো ওয়াজ করতে আসিল, তাই মাইকো ওয়াজ না করিয়া বরদেশি রেদি করাইরা। ও আরো দূরে দূরে তো আলি মোকালা নিয়ে হেরা রেদি ওয়াজ করাইরা। ও হেরার ওয়াজ একদিন খার ওয়াজ বড় করে খাও না। তুমি যদি বাচ্চারে ডাক দিয়া খাওয়ার বাইরে ও দেখছি তুমি নবইয়া মুচ্ছ খবরদার রে বাবা পারে না, আল্লাহ নারাজ হইবা। এখানোর নাম কিতা ইসলাম নাইনি, এখানোর নাম দিন নাইনি। ওখানে চইল আমর বিল মারুফ, ও গইল আল্লাহর খলিফা গিরি খাম। ও লুকমানে কিমে ফুয়ারে কইলে তুমি আল্লাহর খলিফা, সেগুলো যদি বাদখাম করতে দেখো
তে তুমি আল্লাহ রইয়া তারে বুঝাইও সুবহানাল্লাহ। গোল্লা লইয়া যাইও না আগে। মুসা আলাইহিস সালাম কত গরম নবী, কারুন ফেরাউন কত গরম কাফির। মুসা আলাইহিস সালাম যাইতে আল্লাহ কইলা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা আলাইহিস সালাম, তুমি যদি কথা লইয়া গিয়া কও হে বান্দির হুয়া কিমান কলিমা হলার নাই বারো যা, তে আর মিশর ছিড়িলি বাই দিও তোনে মাতো না। গিয়া নরম ভাষায়, ভদ্র ভাষায়, শালীন ভাষায় বুঝাইও তুমি যে ইসলামের উপরে আছো তুমিও টিকিয়া থাকিও, তারেও অমুক আনবার চেষ্টা করিও। ওগুর নাম হইল দিনের উপরে অটল বড় করে হও। যত বাধা আক, যত বিঘ্ন আক, যত কিছু আক, ইসলাম বিরোধী খামো বাধা দিতে ইগুর উপরে অটল অবিচল থাকার নাম হইল দিনের উপরে টিকিয়া থাকা। মাতো যাবা আল্লাহ আমারে আপনারে সকলরে টিকিয়া থাকার তৌফিক দেখা বড় করে হয়। আমিন। খালি আমিন হইয়া শেষ না, চেষ্টাও করতাম। মাতুন দেখানে এখন বর্তমানে কোন মাস চলে? আজ কত তারিখ? 16 নি, তে জানুয়ারির 16 আইব। মাতুন দেখানে জানুয়ারির 16 আইব জানি। জানুয়ারির 16 তারিখ আপনার আর দারুল হাদিস রাজাগঞ্জ মাদ্রাসার জলসা। আমি রাজাগঞ্জবাসীর পক্ষ থাকি আপনারা সকলের দাওয়াত দিয়ার তসিম নিবা তো আর তুমি আমার খোঁজাইবা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকলের যাওয়ার তৌফিক দাও। আর ওলা জেলা খালি দেখাইছো আল্লাহ যাইবাই না, তুলা মুঠিত লইয়া যাইবাই। হ্যাঁ দেখো খালিয়াতে যাইও না বা মুঠিত কিছু লইয়া যাইও। ক তারিখ? 16 জানুয়ারি দারুল হাদিস রাজাগঞ্জ মাদ্রাসার জলসা, আপনারা সকলের দাওয়াত। আর এখন আপনার সামনে আমি একটা সুসংবাদ পড়িয়া শুনাই। আগামী বছর নাই নি এটা, আগামী বছর দুইজনে পেন্ডাল দিবা। একজন হইলা শাহিন আহমদ 36 আর 2 নম্বর হইলা একজনে তাই নাম কইছে নাই আমেরিকা প্রবাসী। ও তারা দুজনে মিলিয়া পেন্ডালের খরচ দিবা হলে আলহামদুলিল্লাহ হোকা। 2 নম্বর হইল ও মৌলবী বুঝছেন কোন মাইক, মাইক দিবা কবির আহমদ খালামিয়া। হো যে আমরা গিয়া গিয়েও খাই কিতাবা কিয়র হলিবাড়ির ভিতরে দেখবো নাম কো। হ্যাঁ তন্দুর রুটি উজির বুড়ি হুজুর রহমতুল্লাহ আলাই আমার একদিন ওয়াজ তো নাই আর আমার ওখানে বেটা পায় তন্দুর খাইয়া। এর আগে আমি তন্দুর চিনতাম না, তন্দুর খাইয়া ইয়ার উত্তরার দোকানে হমাইছেন গিয়া। এখন তো জানি না সুলেমান ভাই না খেয়ে আমার ফাউরান পড়ে গেছে নিছেন কি উপরতলা। আর উপরতলাত নিয়া মাংস আর তন্দুর রুটিয়ে দিছে নিয়ে তো আমারও ডায়াবেটিস নাই। আর হুজুর বুড়ি হুজুরও তো আপনার চিন্তা তাহলে ওই সময় ডায়াবেটিস নাই। আর দুজনে স্যুপ পালাইছি, তিনটা করে খাইছি। আর ও তাকে আমিও লালচ পাইছি, হের ভাইলেও বা পাইছি। টিকটিলা হইয়া খাইলাই বাদে টেকা পার করলাই জি না আবে খারাপ লাগে না নি মাক না খাইলাই কবির ভাই ওই তার 2 ফুয়া, একজন আমেরিকার যাওয়ার পথে আর একজন কানাডার যাওয়ার পথে। তাই আগামী বছরের মাইক দিবা। আল্লাহ তুমি কবুল করো। 2টা বাচ্চারে আল্লাহ তোমার হেফাজতে তুমি গন্তব্যস্থান খানে পৌঁছাই দাও। আল্লাহ ইতারে কোনো বাধা বিঘ্ন দিয়ে আটকাইও না। আর নেক আমলের তৌফিক দিও আর হালাল রুজি বাড়াইয়া দিও। পোস্টার নজরুল ইসলাম নজুবাই শেরপুর, পর্তুগাল প্রবাসী নজরুল ইসলাম নজুবাই শেরপুর, নারায়ে তাকবীর। তাই পোস্টার দিব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ও যে লাইট জ্বলে লাইট দিবা বাবুল মিয়া লুকুস হাজিনি তিনি হাজি লেখছো না তুমি হাজি বাবুল মিয়া লুকুস 36 তাই লাইট দিয়ে আমরা আলো দিবা। আল্লাহ তানরে দুনিয়া ও আখিরাতে ইসলামর আলোয় আলোকিত করে দেউকা, তার খানদান রে আলোকিত করে দেউকা। তার খানদানের যারা দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া তারার কবর রে আল্লাহ নূর দিয়ে আলোকিত করে দেউকা। সাঠাই ও যে আপনারা তোলে বইছেন আওতা পয়সা দিয়া না লাগে,
ইগুন দিবা রিজওয়ান আহমদ হৃদয়, আনসার সদস্য রিজওয়ান আহমদ হৃদয়। হৃদয় মানে খলজা নাই নিবা। আয় আল্লাহ, তুমি তার খলজার ভিতরে তোমার ডোর আর তোমার নবীর মহব্বত দি বরিয়া দিলাম। আল্লাহ কামিল হেদায়ত নসিব করি দাও। আয় আল্লাহ, মৌতর সময় ইমানি মৌত নসিব করিও, ইসলামী জিন্দগি দান করিও। এর বাদে আলতাফ মাসুদনি মাহমুদ, আলতাফ মাহমুদ 5,000 টাকা, আলী আকবর 5,000 টাকা, আনোয়ার হুসেন 5,000 টাকা, মৌলানা আলী আহমদ সাহেব 5,000 টাকা, অলিউর রহমান সাহেব 5,000 টাকা, হাফিজ মোহাম্মদ নোমান আহমদ 5,000 টাকা, মৌলানা ইকবাল হুসেন 5,000 টাকা, তাজুল ইসলাম 5,000 টাকা, সুলেমান আহমদ 5,000 টাকা, হাফিজ মৌলানা ইমরান হুসেন 5,000 টাকা, আবদুল্লাহ শেরফুর 5,000 টাকা। এর বাদে জুয়েল আহমদ ভাই ইটালি প্রবাসী 5,000 টাকা, মৌলানা উবায়দুল্লাহ সাহেব 5,000 টাকা, আনোয়ার হুসেন খান 5,000 টাকা, সুমন আহমদ আমেরিকা প্রবাসী 5,000 টাকা, মজিরুদ্দিন সৌদি প্রবাসী 5,000 টাকা, জিয়াউদ্দিন আমেরিকা প্রবাসী 5,000 টাকা, জুবের আহমদ আমেরিকা প্রবাসী 5,000 টাকা, আলিমুদ্দিন 5,000 টাকা, জাকির আহমদ 5,000 টাকা, হাসান আহমদ 5,000 টাকা, শাকিল আহমদ 5,000 টাকা, সালাউদ্দিন 5,000 টাকা, হাজি আব্দুর রৌফ সাহেব 5,000 টাকা, মেরাজুল ইসলাম 5,000 টাকা, মিনহাজউদ্দিন মিনহাজ আহমদ 5,000 টাকা। আচ্ছা, সাবুল আহমদ সাবু আরো 5,000 টাকা। অত সদকা খরচ তারা তকবির এগু দিতে না নিবা। নারায়ে তকবীর, নারায়ে তকবীর। ইয়া আল্লাহ, আমারও হেরান থাকি বাঁচাইলা, মানুষেরও বিরক্তি থাকি বাঁচাইলা। আর ও যে সদস্য বৃন্দ তারা অত মেহনত করে কাম করছেন, এটা নাকি দোয়া হইতো জানি। কয়েকবার দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি। শালম আহমদ অসুস্থ 500 টাকা দিছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল উদহু। জন্তাপুরীর অভ্যাস হইল সান্দা দেওয়া। হ্যাঁ, আচ্ছা, নাম নো ভাউরিলছি আমি। ওই আমার ফরিদ ভাই খাজপুর, তার আম্মাই 100 টাকা দিছে। মাশাআল্লাহ, আমার খানার বাতিজা বিদেশ যাইতা তার মায়ে খতম পড়েছেন, তার বাতিজার মায় তার মায় নাই। আল্লাহ খতমার বরকতে বাচ্চা করে আমনা সালামতে নিয়ে পৌঁছাই দুঃখা হলে আমি। সভাপতি সাহেব অত সময় বইলা কোনো কাম করলা না, অন্তত দুয়ার কাম খান তো তাই করতাম। মনির আম্মায় 550 টাকা, ও আরক ভাই 10 টাকা। এর বহুত দেনেওয়ালা আছেন, তারারে কষ্ট দিয়া লাভ নাই। আপনারা মানুষ দিলে তো ইচ্ছা করে দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ভাই আগ্গো খান আগ্গো হো দেখো খালি হাজারি ফ্রান্স প্রবাসী মধুমিয়া 2,000 টাকা। নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ, তুমি জান্নাতের মধু হওয়ার তৌফিক দিও। আমিন। ও তান বিবি মারা গেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করো, সবরে জমিলের তৌফিক দাও, জিন্দা মুর্দা হকলরে মাফ করে দাও। মাশাআল্লাহ, আমরার ফুব সিলেটর মানুষের ও এক গুণ হইল জলসা জুলুস গেলে এমনে সদকা দেন, আর এর কারণে আল্লাহ আমরা বহুত বলা মুসিবত থেকে হেফাজতে রাখে। আমার ও ভাই বাচ্চা একটা লিবিয়াত, আল্লাহ তুমি আমন সালামতে রাখো, হালাল রুজি রোজগার নসিব করো। মুর্দেগানার মগফিরাতুল লাগে আরো জনে 1 টাকা, ও আমার মুরব্বী আরো 50 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জায়েজ হাজাত পুরা করো, জিন্দা মুর্দারে মাফ করো, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করো। মাশাআল্লাহ, দেখ রাই নি কত টাকা লইয়া মানুষ বই থাকছে। আল্লাহ তুমি হকলর জান মালর হেফাজত ফরমাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা
سيد الأنبياء والمرسلين آمين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين آمين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث يا غياث المستغيثين يا أرحم الراحمين يا راحم المساكين آمين يا ذا القوة المتين آمين يا من يجيب المضطر إذا دعاه ويكشف السوء আয় আল্লাহ রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল آمين ইয়া আল্লাহ মুরব্বি হলে নির্দেশ দিছার যুবক হলে দৌড়া দৌড়ি করিয়া আলিম উলামারে জমাইছেন টাকা পয়সা জমাইছেন খরচ করছেন ইয়া আল্লাহ এই মাহফিলের সাথে আমরা যারা আইলাম বইলাম কইলাম শুনলাম পরামর্শ দিলাম টাকা দিলাম দৌড়া দৌড়ি করলাম সমস্তরে তোমার মর্জির ওয়াস্তে কবুল করো آمين তুমি যদি কবুল করো না আমরা সকলটা বেকার হয়ে দিব آمين রব্বুল আলামিন দয়া করি আমরার মেহনত রে কবুল ফরমাও আল্লাহ এই মাহফিল খান্ডে আমরার খরর জিন্দগির গুনার কফারা বানাই দেও আল্লাহ আমরার খরর জিন্দগির গুনার কফারা বানাই দেও آمين খর কিনা খর দয়া দরে সিদাম জীবন মরণে আল্লাহ না হবে সাড়ো আল্লাহ আমারে আমরার বিবি বাচ্চা পরবর্তী নসল সবাই রে আল্লাহ দিন আর ইসলামের উপরে অটল আর অবিচল থাকার তৌফিক দাও আয় আল্লাহ দিনের ঝান্ডারে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ মদিনিয়া ওয়ারে দূর করে দাও ফিলিস্তিনের মুসলমানরে তুমি আসমানি সাহায্য করো ইয়া আল্লাহ চীনের মুসলমানরে আসমানি সাহায্য করো আল্লাহ বাংলাদেশের রাজনৈতিক অবস্থারে তোমার কুদরত থেকে সমাধান নসিব করো আয় আল্লাহ দাঙ্গা হাঙ্গামার আফত বিপদ থেকে আমরা দেশের হেফাজত করো ইয়া আল্লাহ আমরা মুসলমানের দেশ হকুন হলে চাইতেছই আমরা ঋণ বেঙ্গা লাগাইতা ইতাই আমরা দন নিয়া খাইতে আমরা ফুড়ি বাতিজির ইজ্জত লুটিতা আয় আল্লাহ দয়া করি আমরার গুনাহ মাফ করে দিয়া আমরার দেশ খান্ডে হেফাজত করো ও রব্বুল আলামিন আর এই এলাকার যত মুসলমান কবর গেছেন কি আজকের এই মাহফিলের বরকতে তারার কবরে বেহেশতের বাগান বানাই দাও আয় আল্লাহ মাস্টার সাহেব প্রত্যেক বছর সভাপতি বয়াত থাকতো আমরা ইয়া আল্লাহ হইতে সময় ছবি চকুত লাগি রয়েছে রে আল্লাহ দয়া করে তোমার বন্দারে মাফ করে দাও আল্লাহ তান বিবি বাচ্চা যারা দুনিয়াত রয়েছেন তারারে দুনিয়া আখিরাতের বালাই দান করো আল্লাহ তান কবরে বেহেশতের বাগান বানাই দাও আজকের জলসার সোহাব খান তান রুহের উপরে পৌঁছাই দাও ইয়া আল্লাহ হযরত শাহ শরফুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও আয় আল্লাহ চিশতিয়া কাদিরিয়া নকশবন্দিয়া সুহরাওয়ার্দিয়া সাইরা তরিকার বুজুর্গদের দরজাতে বুলন্দ করে দাও যারা দুনিয়াতে আছেন তারার হায়াত আর সেহত বরকত দাও পরবর্তীকার আমরার হায়াত যতদিন আছে আমরার থনাই খান সইসালামত রাখিও প্যারালাইসিস দিয়া কুকুড়া করিও না ব্রেইন স্ট্রোক করি বুবা বানাইও না হার্ট অ্যাটাক দিয়া আখতা মারিও না আল্লাহ বিছনার মাঝে ভালাইয়া পেশাব পায়খানার মাঝে শরীরের চামড়া ছিড়াইয়া মুখ দিও না আল্লাহ মৌত যখন আইব আমরা রে খালিস তওবা নসিব করিও আর তোমার মৌত বন্ধা আমার কাছে নিখরচি করিয়া ইমান ও ইয়াকিনের উপরে মৌত নসিব করিও জীবন মরণ আর কবর হাসরে দেখিও আমরা রে আল্লাহ সদয় নজরে আল্লাহ যে হতাহারিন হইলাম আমার আগে আমলের তৌফিক দাও আর আমরা যতই শুনছি আমরা সকলরে আমলের তৌফিক দাও ইয়া আল্লাহ আমরার মাহফিল তানে নাম ধরে ধরে লক্ষ কোটি দুরুদ আর সালাম তোমার হাবিবর রোজায় ধরো তোমার হরম তোমার যত ভাগল হল আছেন তোমার হবিবর হরম যত ভাগল হল তোমার হবিবর আছেন তারার বরকতে আমরার দুয়ারে কবুল করো আমরারে আমরার বিবি বাচ্চারে বারবার হরমাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا এখন নামাজ সম্মানিত হাজিরের মধ্যে এখনই আজান হবে এবং নামাজের পরপরই আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। নামাজের পরপরই হযরতের বয়ান শুরু হবে। আপনারা নামাজের সাথে সাথেই আপনারা সবাই মাহফিলে বসে পড়বেন। এছাড়াও আমাদের আজকের দাওয়াতি মেহমান হযরত মাওলানা মুফতি গরিবুল্লাহ ফারুক কাসিমি সাহেব হযরতের সময় মতো উপস্থিত হবেন এবং আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব তিনি সময় মতো উপস্থিত হবেন। কিছু টাকা পাওয়া গিয়েছে, যদি কারো হারিয়ে থাকে তাহলে আমাদের স্টেজে আপনারা